কালকের এই ব্যাপারটা তোমার বলতেও একটা কেমন লাগছে। ভাবুন তো, আপনি কোনো খাবারের দোকানে অর্ডার করলেন, অর্ডার করার পর পেমেন্টও করে দিলেন, কোনো সমস্যা নেই তাতে। তারপর আপনি অন্য কোথাও চলে গেলেন, খাবারটা আপনি নিতে আসলেন না বা নিতে পারলেন না সেদিনকে, আর পরের দিন কি আপনি সেই দোকানে গিয়ে খাবারটা চাইবেন? নিশ্চয়ই না। আপনার দোষে আপনি নিতে আসতে পারেননি, দোকানের তো কোনো দোষ না, দোকান তো বানিয়ে রেখেছিল। কিন্তু আমার সাথে এটাই উল্টোটা হলো। খাবার তো পেমেন্ট করে অর্ডার দিয়ে দিয়েছিল, কিন্তু সেদিন সে খাবারটা নিতে পারেনি যে কোনো কারণে। আমি কারণ জিজ্ঞেস করিনি, অনেকবার ফোন করেছি, ফোন সুইচ অফ আসছিল, তো আমার কিছু করার ছিল না। পরের দিন আমাকে, মানে আজকে রবিবার, আজকে সকালবেলা আমাকে ফোনটা করেছে, মানে শনিবার অর্ডারটা দিয়েছিল, রোববার ফোন করে আমাকে বলছে, দাদা আপনার কাছে আমি কালকে অর্ডারটা দিয়েছিলাম, আমার এই কারণের জন্য আমি অর্ডারটা নিতে পারিনি, তো আজকে আমাকে আবার বানিয়ে দাও। আমি বলছি ঠিক আছে বানিয়ে দিচ্ছি, তো পেমেন্টটা করো। বলছে আমি তো কালকে পেমেন্ট করেছিলাম, আমি তো নিতে পারিনি, এই কারণে আজকে আমাকে আবার বানিয়ে দিন আপনার তরফ থেকে। যে এটা পসিবল না আমার পক্ষে। আমি তো আমার খাবারটা বানিয়েছিলাম, সেটা তো আমার নষ্টই হলো, আপনি নিন আর না নিন, তো সেখানে আমার লসই হলো, তো সেখানে আমার কিছু করার নেই। আজ যদি আপনি আমার কাছ থেকে আবার খাবার নেন, তো আমাকে পেমেন্টটা করতে হবে। আর বলে রাখি, আমি এখনো অব্দি অনলাইনে শুরু করিনি, সোমবার থেকে অনলাইনে শুরু করবো। অফলাইনে কাস্টমার বলেছিল বলে এই অর্ডারটা আমি বানাইছিলাম খালি, কারণ আমি এখন বাড়িতে নেই, এখন এদিক ওদিক আমার ব্যাংকের কিছু কাজ, এইসব কাজের জন্য আমি একটু বিজি আছি। আর যেই কাস্টমারকে বললাম আমি যে এটা দিতে পারবো না, আপনাকে আবার পেমেন্ট করতে হবে, ব্যাস কাস্টমার পুরো গলার টোনটাই চেঞ্জ হয়ে গেল। কেন দিতে পারবি না তুই? কি আর বলবো, বিজনেসে মনে অনেক কথা থাকলেও মুখে বলতে পারি না। তো আমি যতটা ভদ্রতা ভাবে কথা বলা যায় বললাম, বলে আমার পক্ষে পসিবল না বলে আমি ফোনটা কেটে দিয়েছি। কারণ কথায় কথা বাড়ে, ফালতু কথা বাড়ি লাভ নেই। যে অর্ডার দেবে সে এমনিতেই অর্ডার দেবে। তো আমার মনে হয় না এই কাস্টমার পরের বার অর্ডার দেবে, আর এরকম কাস্টমার না অর্ডার দেওয়াই ভালো। কারণ একদিন অর্ডার দিয়ে তার পরের দিন সে যদি খাবার চায়, এটা হাস্যকর, আর এটা একটা গল্প ছাড়ার কিছু মনে হয় না। তো কি আর করা যাবে। আর আপনারা যারা যারা অর্ডার দিতে চান তারা তো জানেনই, সোমবার থেকে আমার কিচেনটা চালু হয়ে যাবে, জোম্যাটো সুইগি ম্যাজিক পিনে অ্যাভেলেবেল আছে। তা চলুন দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।